রাধে কৃষ্ণ। বন্ধুরা, একটা সুন্দর ঝলমলে সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। রোদ উঠছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, আবার রোদও উঠছে। দিয়ে দিয়েছি চা, সকালের চা আর বিস্কুট। আমি লাল চা, বরমশাই দুধ চা। চলো চাটা খাই। ঘুটে দিয়েছি। হ্যাঁ ঘুটেই দিই আমি তো হাত দিয়ে চটকে দিই। চামচ দিয়ে ঘুটে দিয়েছি। ওইটাই দেখলাম যে গোটাই আছে, ওই জন্য আর আমি চটকালাম না। ওগুলো বাবুলে ওকে সকাল থেকে খেতেই দেওয়া হয়নি। কি শাস্তি ওর! যেটি সকালে উঠে জল খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর পুকলু এখনো বসেই আছে। দিয়েছি টিফিন, দেখো না নুন টুন ঠিক আছে কিনা। খেয়ে দৌড়াবে ডিউটি। চান হয়ে গেছে বর্মশাই, আর এখানে পুকলু খাওয়া দাওয়া করছে। পুকলুর খাবার খাচ্ছে, জেঠুর খাবার খাচ্ছে। বাইরে যাবো ছাদে যাবো। ঠিক আছে, ছাদে যাবো। ছাদে তোমাকে ঠেলছে বাইরে। এখন বুঝতে পারে চলে যাচ্ছে ও, যখন রোজ ওই চুপ করে থাক। মোবাইল দিয়েছিলে? টাটা টাটা করে দাও যেটুকু টাটা করে দাও। টাটা। ও টাটা করবে কেন? যাওয়ার ইচ্ছা। চন্দনাকে দিয়ে দিয়েছি চিড়ের পোলাও, প্যারা, চা। পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। আর কালো করে মেঘ করেছে। পুজো দেওয়া হয়ে গেছে আমার। দিয়ে দিয়েছি বরমশাইকে, ডিউটি থেকে দৌড়ে দৌড়ে এসছে। এক ফোঁটা খেতে দিয়ে দিলাম। শশা ঘুষে দিয়েছিলাম, দই নিয়ে এসেছিলো, দই দিয়ে দিলাম। আলু গাজর ভাজা দিয়ে দিলাম। আর পটল আলু দিয়ে পনির পোস্ত করেছিলাম, পটল আলু, সেই দিয়ে দিলাম। আর এই যে ভাত গরম গরম, ডাল করিনি। খেয়ে দৌড়াবে আবার ডিউটি। দৌড়াচ্ছে ডিউটি। চলে গেল ডিউটি বর্মশাই। মোবাইল টোবাইল ঢুকেছে তো। দেখো কেমন কালো করে মেঘ করেছে, পিটির বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে পুরো। আমার পুকুর খাও করছে। হ্যাঁ বলতে চাই ঠান্ডা হাওয়া চলছে বাইরে, দেখো। তখন তো একটু বৃষ্টি হয়েছে হালকা। পুজো দেওয়া হয়ে গেল, তবে আজকে পুজো দিতে অনেকটা দেরি করেছি। সোমাকে দিয়ে দিয়েছি একটু চিড়ে ভাজা, একটু চা, কারণ দুপুরে এক ফোঁটা ভাত খেয়েছিল। খেয়ে নিক একটু। নিয়েছি চা, নিয়ে চাটা খাচ্ছি। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তো দুপুর থেকে আসারই টাইম পাইনি পুচুটাকে নিয়ে, সারাদিন ওর সাথে কাজ পার হয়ে যাচ্ছে দিন। চলো এটাকে এখন চা নিয়েছি, সোমাকেও দিলাম একটু চা, কারণ ওকে দুপুরবেলা একটু ভাত কম খাইছি। আর আমিও নিয়েছি একটু চা বিস্কুট। এখানে তো এক পাশে একটু বৃষ্টি হয়েছে, এমন কালো করে মেঘ হলো যেন কত বৃষ্টি হবে, কিন্তু হয়নি। হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, তাতেই বেশ ঠান্ডা পড়েছে। আর পুচকুটাকে নিয়ে সারাদিন পার হয়ে যাচ্ছে, ভিডিও করতে একদম ভুলে যাচ্ছি। ওর সাথে খেলতে, ওর সাথে কুটুর করতে করতে টাইম পার হয়ে যাচ্ছে আমাদের। এখনও তাই আমি এখন পর্যন্ত বিকাল থেকে কোনো ভিডিও করিনি, জানো। চলো ওটা এখন কুই করছে, ওর সাথে যাই একটু খেলাধুলা করি, দিদিভাইয়ের সাথেও কথা বলিনি। তারপরে আবার আসছি, তারপরে আবার রাতে রান্না আছে। আর আমি আর সময় আছি, ওই জন্য রান্নাবাড়িও সেরকম কিছু করছি না, কারণ হ্যাঁ দুজনে খাওয়া দাওয়া আমাদের ওই রকমই সাদামাটা। চলো এদিকে কাজগুলো করি, তারপরে আসছি। পুটকু আমার, এই পুটকুর সাথে খেলতে খেলতে টাইম পার হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ বাই করে দাও,
বাই বাই। কি বলছে বাবা? ফুটুয়া, ও ফুটুয়া, দেখো আমাদের নাড়ু গোপাল সেবা চলছে নাড়ু গোপালের। মহারাজ খেলছে, আমি আলু কাটছি। আর দেখো ওর অত বড় জায়গা পছন্দ না, এ দেখো নিচে চলে এসেছে, নিচে চলে এসেছে পুকলু। তুমি এসব কি বলছো, কি বলছো? পুচকু শুয়ে গেছে, পুচকুর খেলনা রয়েছে, এগুলো সরিয়ে রাখবো এখন, আবার সকালবেলায় বের করে দেবো। আর যে আমার টেবিল মোছা হয়ে গেছে, আমাদের দুজনের খাওয়াও কমপ্লিট। বর্মশাইয়ের ফটো পাঠিয়েছে, বর্মশাইয়ের খাওয়া হয়ে গেছে। গ্যাসও মুছে নিয়েছি, সব কমপ্লিট কাজ আমার। রাতের খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে করে দিয়েছিলাম একটু সেদ্ধ ভাত, সময় বললো সেদ্ধ ভাত খাবে, জিজ্ঞেস করেছি, ওর শরীরটা ভালো নেই বলে ওকে রুটি আর দিইনি, সেদ্ধ ভাত কুকারে ভাত করে দিলাম আলু সেদ্ধ, ওই দিয়েই ও খেলো ঘি দিয়ে। আর আলু ভেজেছিলাম কিন্তু ওর শরীরটা ঠিক নয় বলে আর খায়নি, আমি আর জোর করিনি। আর আমি তো দিনের বেলায় তরকারি ছিল ভাজা সব দিয়ে, যে একটুখানি ভাত বেঁচেছিলো খেয়ে নিয়েছি। পুচকুরও ঘুমিয়ে গেছে, ওর মাও শুয়ে পড়েছে। আমি এখনও বাইরে নৃত্য করছি, বর্মাসে এখনও ডিউটি থেকে আসেনি, সেই সকাল থেকে ডিউটি নৃত্য করছে। তাও তো টিফিন খাইয়ে পাঠিয়েছিলাম, তারপরে আবার দুপুরবেলায় ফোন করলো, তো বললাম এসে খেয়ে যাও টাইম থাকলে, তো এসে খেয়ে গেছে। তখনও যায়নি, তারপরেও দুপুরে ফোন মেসেজ করছে যে 6টার পরে গেছে। তাহলে চিন্তা করো আস্তে আস্তে রাত হবে, তো আসার সময় রাস্তায় খেয়ে নিয়েছে, ওই জন্য একটা নিশ্চিন্ত, কারণ অত রাতে এসে আর খেতেও না। আর আমিও আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢুকে যাবে, কারণ অনেকটাই রাত হয়েছে, ঢোকার টাইম হয়তো হতে চলেছে। আর পুচকুটো সারাদিন ওর সাথে খেলতে খেলতে ভুলেই যাচ্ছি ভিডিও করতে বা ভিডিও তুলতে। ওর পিছনে ওকে ধর করতে করতে দিন পার হয়ে যাচ্ছে, হামাগুড়ি দিতে শিখেছে, আর ওই বেশ মজা লাগছে। আর ঘরে কাউকে পাচ্ছে না, আমি আর সময় আছি। ওর সকালে যখন ওর জেঠুতে যাচ্ছে তখনও একটু কান্নাকাটি করেছে, একটু দুজনের কাছে, শুধু একবার আমার কাছে আসছে, একবার ওর মায়ের কাছে যাচ্ছে, এই করে আজকের দিনটাও পার হয়ে গেল। তোর মা ওকে টাইম ঠিক খাইয়ে টাইয়ে দিয়েছে, সে নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। জ্বালাও নেই ছেলেটার অত, অন্য বাচ্চারা যেমন ঘ্যান করে ওই সব নাই, পেট ভরে গেলে নিজের মনে খেলতে থাকে। আবার খাওয়াতেও জ্বালা নেই, কি সুন্দর মা বসিয়ে খাওয়াচ্ছে, সুন্দর খেয়ে নিচ্ছে, যেটুকুন ইচ্ছা সেটুকুন, আর যখন আর খাবে না মাথাটা নাড়িয়ে বলে দিচ্ছে। এই অভ্যাসটা খুব ভালো করেছে সোমা। চলো, সবই ভগবানের ইচ্ছা। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।